এই চমৎকার নাচ গানের 3 মাসের মাথায় বিন্দু এবং দুলুর শুভ বিবাহ সম্পন্ন হইল। উহার পর যথা নিয়মে রেগুলার দম্পতি কি জিনিস আমরা সবাই জানি। রেগুলার দম্পতিদের মতো উহাদের দাম্পত্য জীবন চলিতে লাগিল এবং ওরা রেগুলার ঝগড়া করিতে লাগিল। চলুন তাহলে আমরা দেখে আসি ওদের একটি উইকেন্ড কেমন কাটছে। এইমাত্র আমাকে সাথী জানালো, মানে বিন্দু জানালো, ঝগড়াঝাটি করতে করতে সে কিঞ্চিত ক্লান্ত, অতএব 2 মিনিটের ব্রেক, তারপরে শুরু হবে সেকেন্ড পার্ট। জীবন থেকে নেয়া এই যে নাস্তা দিয়ে গেলাম, খেয়ে নিও। কন্ট্রাক্টর ছিল রে ভাই। এই রোজ রোজ একই নাস্তা হলো কাঁচ আর বোতালা বড়দের সাথে এক গ্লাস খেয়ে নিলাম, মানে খাওয়া যায় না। কি গো, এখনো নাস্তা খাওনি? খাবো কি, এখন নাস্তা হলো না কেন, এই নাস্তা কি হয়েছে? এটা রোজ রোজ একই নাস্তা মুখে দেওয়া যায় না। তার মানে কি? মানে এই বোতারাম আর কাঁচ আর বোতারাম রোজ রোজ নাকি পরোটা হালুয়া বানিয়ে দেবে? কত পরোটা হালুয়া তুমি বানাও? না, রোজ রোজ তোমার জন্য পরোটা হালুয়া বানানো ছাড়া সংসারে তো আর আমার কোনো কাজ নেই। কি সংসারের কাজ? সংসারের কাজ? আরে সংসারের কাজ তো একটাই, কম্পিউটারটা খোলো, ফেসবুক খোলো, তারপরে না খুব সুন্দর হয়েছে, জাক্কাস লাগতেছে, তোকে যা লাগতেছে না, আর তাও যদি না পারো একটা লাইক আর তারপরে যদি সময় পাচ্ছে, তারপরে কি করে প্রতি সপ্তাহে যাও বিউটি পার্লারে,
ফেসিয়াল করো, নেল পলিশ করো, ওই হেয়ার ডাই করো, এছাড়াও কাজ করে কি শুনি? দেখো আমার ফেসবুক ফ্রেন্ডস বিউটি পার্লার নিয়ে কিছু বলবে না বলে দিচ্ছি। হ্যাঁ বলবে না, বললে উচিত কথা বললি রাখ। বলবো না কেন, যা হয় তাই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি এই নাস্তাটা খেয়ে নাও, দুপুরে আমি তোমার একটা ভালো কিছু রেডি করব। ভালো কিছু রান্না? তোমার যা রান্না, ওই রাত তো আমার মা শাক ডাটা দিয়ে চিংড়ির চচ্চড়ি, ওই কাঁচা কলার কোপ্তা, সুজিনা পুদিনা ভর্তা, তারপরে ওই কি বলে এই ডাটা দিয়ে ছোট ছোট গরু মাছ দিয়ে কি টেস্ট হতো না, মুখে লেগে থাকে, আজও টেস্ট ফিল করতেছে। কবিরাজের মেয়ে ছিলেন তো, চিনতেন শুধু ওই লস্তা পাস্তা ছাতা, খাইয়ে মুখের স্বাদ নষ্ট করে দিয়ে। আমি কবিরাজ, আমার মা কবিরাজের মেয়ে ছিলেন, হ্যাঁ? আর তুমি তো অ্যালোপ্যাথিকের মেয়ে। রাধো না রাধো, ওই খাসির রেজালা, ওই গরুর কোপ্তা, ওই রুই মাছের মুড়িঘণ্ট, রাধো রাধো। গরুর রেজালা, খাসির কোপ্তা, রুই মাছের কালিয়া, বলি গরু খাসি রুই এগুলো কি আমি জন্ম দেব? গুনা গুনা পয়সা। গুনে গুনে পয়সা দিই না? আবার কি? আমি বুঝি না পয়সা কোথায় যায়, কত টাকা দিয়ে আর কত টাকার বাজার হয়, যায় আর কোথায়? ওই বিউটি পার্লারে, ডাইং আর নেল পলিশ আর ফেসিয়ালে সব পয়সা যায়, আমি জানি না। থাক থাক থাক, ঠিক আছে ঠিক আছে, ছুটির দিনে আর ঝগড়া করতে হবে না। বললাম তো দুপুরে একটা ভালো মন্দ কিছু রেঁধে দেবো। এখন এই নাস্তাটা খেয়ে নাও, চা তো ঠান্ডা হয়ে গেল। আর এক কাজ করো, দুপুরে তো তোমার ভালো খাবার দিচ্ছি, হ্যাঁ? ঘরে কত ঝুল হয়েছে দেখেছো? ঘরের ঝুলগুলো ঝেড়ে ফেলো, আর ওখানে 3 বক্স কাপড় আছে, ওগুলো আয়রন করে ফেলো, হ্যাঁ? আমি আবার কাঁচা হলুদ বেটে রেখেছি, তার সাথে বেসন মিলিয়ে গায়ে মেখে গোসল সেরে আসি। তা কাঁচা হলুদটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ? গায়ে মেখে গোসল দিয়ে আসি। তুমি এক কাজ করো, ওই ঝুলটুল ঝেড়ে কাপড় ইস্ত্রি করে ফেলো। ওই কাজের বিনিময়ে খাদ্য না খাদ্যের বিনিময়ে কাজ? হ্যাঁ, কাঁচা হলুদ নিয়ে গোসল করে না, পয়লা দিনে ময়লা যায় না, শত হলুদ মাখা, ওইটা ওই থাকবে। সবাই এতগুলো কাপড় কিভাবে পরি? ওগো শুনছো? সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেছে। কি হচ্ছে? ওই বাথরুমে গিয়েছি, আমার আঙ্গুল থেকে টস করে আংটিটা খুলে টুপ করে টয়লেটের কর্নারে দাও, ওটাকে ফ্লাশ করে দাও। মানে সে তো আমার বিয়ের আংটি। হ্যাঁ সেই জন্যই তো বলছি, ওই বিয়ে যেখানে গেছে ফ্লাশ করে দাও, ওটাও ওখানে চলে যাক। কি বলছো তুমি এসব? যাও বাইরে যাও, বাইরে যেয়ে 100 ইউরো দিয়ে একটা কাউকে ডেকে নিয়ে আসো। 100 ইউরো দিলে কমর থেকে হাত দিয়ে আংটি তুলে দেবে। 100 ইউরো? এই 50 টাকা 50 ইউরো আমি তুই আমি এই 100 ইউরোতে লোক আনবো? আহা রাগ করো না, যাও যাও যাও, কিছু হবে না, যাও যাও। যাচ্ছে। আরে কেমন আছো তোমরা? আমি ভালো আছি, কিন্তু দেখো কে এসেছে। আরে ভাইয়া, তুমি তো আসোই না, আমাদেরকে ভুলেই গেছো। এটা একটা কথা হলো বল, এই নানা কাজ নানা পেরেশানি ব্যস্ততা। কেমন আছিস তোরা? আমরা ভালো আছি। ভালোভাবে চলছে সংসার? হ্যাঁ তুমি বসো, আমি তোমার জন্য খাঁটি গরুর দুধ দিয়ে চা বানিয়ে আনছি। বাবা কি সুন্দর, কতদিন জাল দেয়া করে দুধের চা খাই না, রানী খুব ভালো বউ পেয়েছো তুমি দুলু। আমার জন্য একটা বলো। হ্যাঁ তা কি কি খবর ভাইজান? দিনটা ভালো চলছে তো? চলছে কোনো রকম। আপনি তো চিন্তিত মনে হচ্ছে ভাইজান, পেছনে আছেন? বলো না দুলু, একটু পেরেশানি কি আছি। খুলে বলেন। তুমি বুঝবে না সব কিছু দুলু। না না, মানে আপনি যদি খুলে বলেন বুঝতে পারি, বলেন না বলেন। ওই সোমার বাপ বিয়ে নিয়ে নানা ঝামেলা করছে, আজ এটা বলে কাল এটা বলে। কেন? সময় তো আছে। সোমা তো রাজি, আরে ওর বাপ যে রাজি না তাও তো না, কিন্তু এক একদিন এক এক কথা বলে, কালক্ষেপণ করছে, কি যে চায় বুঝছি না ঠিক। একটা কাজ করতে হবে। কি কাজ বলো? আপনি সোজা সুমাদের বাড়িতে যাবেন। গেলাম। সুমাদের গেট দিয়ে ঢুকে সুমার বাবা যে রুমে থাকে ওই রুমে যাইতে পারেন। ঢুকলাম। আপনি প্রথমে দেখবেন সুমার বাবা কি অবস্থা। যদি বাথরুমে থাকে অপেক্ষা করবেন। মনে করেন সে পেপার পড়তেছে অথবা শুয়ে একটু আরাম করতেছে, আপনি কিছু বলবেন না। আপনি যাবেন, যাই দুটা পাঁচ চলে পায়ে জড়ায় ধরে একটা কাজ হবে।
কে বললো তোমাকে যে পায়ে ধরলে কাজ হয়? কি করবে? জল না। দিতে বাবা। আচ্ছা, কোন কোন বিন্দুকে কি আপনি আমার কাছে বিয়ে দিতেন? না, কখনোই কেন না। দিলেন? আমি আপনার পা জোড়া দিচ্ছি। সেটা বলেছো ঠিক, তো কি জানো, হ্যাঁ, ঠিক। সবাই দিকে সব কাজ হয় না, বুঝলে? আর আমি কি করে ধরবো বলো পা? না এই কি করে পা? আপনারা এই ভাই বোনকে দুজনকে নিয়ে এই যন্ত্রণাটাই আপনারা বুঝেন বেশি, এই করেন কম। না না না, দেখো আমি একটা বিবেচনা সম্পন্ন লোক, আমি পায়ে ধরা ধরি ওর মধ্যে আমি। আপনি এটা কি হচ্ছে? কি করে পাইছো তুমি? আপনি বুঝেন না? না, না। কেন আপনি হাডুডু খেলা দেখেন নাই? কি করে ধরে হাডুডু খেলা? কিভাবে দেখো বলো তো? ক্যাস দিয়া হাডুডু খেলা